বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে বর্তমানে চলছে ভাঙ্গাভাঙ্গির রাজনীতি। প্রকৃতপক্ষে ভাঙ্গার দরকার কি ছিল? নিশ্চয় সিন্ডিকেট। খুব জরুরিভাবে প্রয়োজন ছিল সিন্ডিকেটকে দুমড়ে মুচড়ে ফেলার। প্রয়োজন ছিল সিন্ডিকেটের পক্ষে বিপক্ষে রাজনীতির। প্রয়োজন ছিল সিন্ডিকেটের পক্ষে বিপক্ষে ঐক্যমত মতানৈক্যের। তা না হয়ে চলিতেছে রাজনীতি নির্বাচন নিয়ে। দেশে এক অকল্পনীয়ভাবে বিগত সরকারের অভ্যুত্থান হয়েছে। মহাশক্তিধর বিগত সরকারের অবসান ঘটেছে। জনগণের ব্যাপক সমর্থন নিয়ে এই সরকারের আগমন। এই সরকারের কাছে জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। বিগত সরকারের অবিচ্ছেদ্য ভাগিদার ছিল এস আলম ও বেক্সিমকোর মতো প্রভাবশালী প্রতিষ্ঠানের। তাদের সঙ্গে সরকারের ভাগবাটোয়ারা ও ভাগাভাগির বিষয় ছিল। সেই জন্য সিন্ডিকেট দণ্ডায়মান ছিল। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সরকারের কিসের দায়? তাদের হাত পা কিসের সঙ্গে বাঁধা? কেন ভাঙতে পারছে না সিন্ডিকেট? হাজার হাজার বোতল সয়াবিন তেল ও হাজার হাজার বস্তা বীজ আলু কোথায় হারিয়ে গেল? যারা এই ন্যাক্কারজনক কাজের সাথে জড়িত তাদের শাস্তি হবে না বা কেন? কোল্ড স্টোরেজ মালিকরা একজোট হয়ে কোল্ড স্টোরেজের ভাড়া দ্বিগুণ করলো, তাদের জরিমানাই বা কেন হবে না? রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করা কৃষকদের গায়ের চোখের ও নাকের পানি বড় বড় চেয়ারে কেনই বা পৌঁছাচ্ছে না? সিন্ডিকেট চক্রের ও বাজার মাফিয়াদের প্রতি সরকারের এত নতজানু ভাব কিসের আলামত প্রকাশ করে? তাদের অতি প্রয়োজনীয় দ্রব্যমূল্যের গাড়িটি কি সঠিক রাস্তায় আছে?